মনসা পূজার দিন আমরা কি কি করলাম এবং কি কি মজা হলো, তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে মনসা পূজা, তাই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমি সবার প্রথম চলে যাচ্ছি ফুলবাড়ি মিষ্টি আনার জন্য। আর আজকে আকাশটা দেখো কত মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। তারপরে আমি মিষ্টি নিয়ে নিলাম, এখন আমি চলে যাচ্ছি। আর ভিডিও করতে ভুলে গেছিলাম, আমি কেন জানি না ভিডিও করতে ভুলে মিষ্টি নিয়ে এখন চলে আসলাম মামা বাড়ি। আর মামা বাড়িতে দেখো চারিদিকে কত সুন্দর প্যান্ডেল লাগিয়ে দিয়েছে। আর দাঁড়াও তোমাকে মায়ের মুখটা দেখাই। আজকে দুটো পুজো হবে, কালী পূজা এবং মনসা পূজা। তো আগে তোমাদেরকে কালী মার মুখটা দেখাইয়ে দিলাম। আর এই পাশে দেখো মা মনসার মুখটা, কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমি ছাদে চলে আসলাম। আর এদিকে দেখি সবাই টেবিল আর চেয়ার গুলা মুছামুছি করতেছে, সব ভাই আর ভাইয়ের বন্ধু গুলা মিলে। আর এই সাইডে সবজি কাটাকাটি চলতেছে, কিছুক্ষণ পর রান্না বসিয়ে দিবে। তারপরে আমিও কাজ করতে লেগে গেছিলাম। অনেকক্ষণ পর ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যে এখন একটুখানি রেস্ট করতেছি। আর এদিকে পূজা শুরু হয়ে গেছে। আর এদিকে বুনুর সামনে ক্যামেরা নিয়ে যেতে বুনু জিভ দেখানো শুরু করে দিয়েছিল। তারপরে এদিকে আস্তে আস্তে প্রচুর মানুষ চলে আসে, দেখো কত ভিড়, সবাই পুজো দিবে। তারপরে আমরা উপরে চলে যাই আবার প্যাকিং করার জন্য, কারণ যারা খিচুড়ি বাড়ি নিয়ে যেতে চায় তাদের জন্য আমরা প্যাকিং করে রাখি আলাদা করে। তারপর সেগুলো কাজ করতে করতে আমাদেরকে নিচে ডাকা হলো, কারণ এখন অঞ্জলি শুরু হয়ে গেছে। তো প্রথমে যারা যারা দেওয়া তারা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো অঞ্জলি দেওয়ার জন্য কত ভিড়, এত ভিড়ের জন্যই 3-4 বার করে অঞ্জলি দেওয়া হয়। অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলে এদিকে এখন খাওয়ার জন্য সবাই বসা শুরু হয়ে যাচ্ছে। আর এখন আমাদের পরিবেশন করতে হবে। জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো, তবে যতটা দেখাতে পারবো ততটা দেখাবো। আর এদিকে দেখো সবকিছু রেডি হয়ে গেছে, খিচুড়ি, সবজি, চাটনি, পাপড়। এখন শুধু সবাইকে দেওয়ার বাকি। অনেকক্ষণ দেওয়ার পর আমাদের পার্সেল গুলো শেষ হয়ে গেছিল, তাই আমরা আবার পার্সেল শুরু করে দিয়েছি। আর রনি চলে আসছিল, রনিও পার্সেল করতেছে। সে বলতেছে আমি বসে থাকি কি করবো, চল আমিও করি। তারপরে নিচে এসে দেখি ডিজেও চলে আসছে। আর ডিজে সবকিছু সেট আপ করে নিচ্ছে, কারণ এখানে বাউল প্রোগ্রাম হবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর এদিকে দেখি রাজীবও চলে আসছে, এখন সে তোমাদেরকে টাটা করে দিচ্ছে। তারপরে পরিবেশন করতে করতে দেখি বৃষ্টি চলে আসছে। আর আমাদের যা অসুবিধা হচ্ছিল গাইস, কি বলবো তোমাদের, খুব কষ্ট করে পরিবেশন করতে লাগতেছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে বৃষ্টি হচ্ছে আর আমরা কিভাবে জিনিসগুলোকে ঢাকা রেখেছি। আর এদিকে আমার ভাই দেখো লুকায় লুকায় কি সব খাচ্ছে। এদিকে গান করা তো শুরুই হয়ে গেছিল আগে থেকেই, আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না। আর যে গানটা করতেছি সেটা আমার ফেভারিট সং, তাহলে তোমরা শোনো গানটা কি। তোমাদের গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গানের তালে তালে সবাই নাচ করতেছিল, সেটা দেখে আমারও অনেক খুশি হয়ে যাচ্ছিল। আমরা শুধু কাজের চাপেই নাচ করতে পারতেছিলাম না। আর এমন করে আমাদের মামা বাড়িতে প্রত্যেক বছর এইভাবে মজা হয়, সবাই আমরা এনজয় করি। রাত 2টা-3টা অব্দি গান হয়। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে পরের বছর অবশ্যই এসো, পরের বছর আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের মনসা পূজা কেমন কাটলো।